কতজন ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে। কতজন ছিল তোমার অতি আপন, বিদায় বেলা কেহ তোমার সঙ্গ, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, দিবেন দেখা অন্ধকার কবরে, দিবেন দেখা নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবে। নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী, নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী বলে মনটা দাও না ফানা, আহা দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা নবীর প্রেমে গৌরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে গৌরে পাগল। আমি নবীকে আমার আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছে, সুবহানাল্লাহ বলুন। সব নবীগণ আল্লাহর সাথে সম্পর্ক করেছেন, আমার নবীও আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। দুই সম্পর্কের মধ্যে বেশ কম আছে কি নাই? বেশ কমটা কতটুকুন দেখুন। হযরত আদম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন ইলাহ। আদমকে যদি জিজ্ঞেস করেন, হে বাবা আদম, আপনি যে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখেছেন? আদম নবী বলবে আমি দেখি। নূহ নবীকে যদি জিজ্ঞেস করা হয়, হে নূহ, আপনি 1 বছর নয় 2 বছর নয় 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বলবে আমিও আল্লাহকে দেখি। ইব্রাহিম নবীকে যদি জিজ্ঞেস করা হয়, হে বাবা ইব্রাহিম, আপনি আগুনে পড়ে পড়ে আল্লাহর তাসবিহ করেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, বাবা ইব্রাহিম, আপনি কি আগুনে বসে বসে আপনার মাওলাকে দেখেছেন? আপনি কি বসে বসে আল্লাহকে দেখেছেন? ইব্রাহিম ও খলিলুল্লাহ জবাব দিবে, আগুনে বসে তাসবিহ পড়েছি, জিকির করেছি, মাওলার সঙ্গে কথা বলেছি, কিন্তু আগুনে বসেও আরাম পাইলাম, শান্তি পাইলাম, কিন্তু মাওলার দেখা আমি ইব্রাহিম পাই নাই। মুসা নবীর যদি জিজ্ঞাসা করা হয়, হে নবী মুসা, আপনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াত দেন নাই, জাবালে তুরের মধ্যে যায় আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এখন আপনি জবাব দেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? মুসা পয়গম্বর বলবে, আমি বারে 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 আল্লাহর সঙ্গে কথা বলতে যাইয়া আমার যখন জজবা তখন আমি বলতাম রব্বি আরনি রব্বি আরনি। যতবার আমি বলতাম রব্বি আরনি রব্বি আরনি, ততবার মাওলার পক্ষ থেকে আওয়াজ আসতো লান তারানি লান তারানি লান তারানি। মুসা যতবার বলেছে রব্বি আরনি, ততবার আমার আল্লাহ বলেছেন লান তারানি লান তারানি। মুসারি, তোর পক্ষে আমারে দেখা সম্ভব? আমার নবী যদি জিজ্ঞেস করা হয়, নবী গো, আপনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব নবীগণ দাওয়াত দিয়েছে অনুমান করে, আন্দাজ করে, নবী গো আপনি কি আল্লাহকে দেখেছেন?
আমার নবী বলবে আমি শুধু দেখি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়ে আরশ আজিমে উঠাইয়া পর্দাগুলো সরাইয়া আমার আল্লাহ আমাকে দেখা দিয়েছেন, আর আমি স্বচক্ষে দেখে দেখে পড়েছি। হে আল্লাহ, আপনাকে যখন দেখলাম তখন আমার নবী পড়ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। মুসা নবী বারে বারে আরজি করেও আমার আল্লাহর সাক্ষাৎ পাই নাই, দেখা পাই নাই। আর আমার নবী হায়াতে তয়বাতে জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর প্রেমে পাগল হইয়া নবীকে ডাক দিয়ে বলেন আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ওগো আমার মাহবুব নবী, আমি স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আরজি করেও আমার আল্লাহকে দেখতে পাই নাই, যতবার বলে রব্বি আরনি ততবার আমার আল্লাহ বলেন লান তারানি লান তারানি। আর আমার নবী হায়াতে তয়বাতে জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি রব্বি আরনি। আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে আমার নবীকে ডাক দিয়ে বলে আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ও আমার মাহবুব আমি খোদা আপনাকে দেখতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বেশ কম আছে কি নাই? জোরে বলুন নবী নবী বেশ কম আছে কি নেই? ডালাও ভাবে ফতোয়া দিয়েন না নবী আমরার মতো, ডালাও ভাবে ফতোয়া দিয়েন না নবী আমরার মতো। আরে আমাদের মতো হবে তো দূরের কথা, আমার নবীর মতো কোন নবীও আল্লাহ তৈরি করে। কোন দিকে যাব বাবা? মানুষের ঈমান নষ্ট করার জন্য একদল উঠে পড়ে লাগছে, আরেকদল আমলের দাওয়াত দিচ্ছে। এদিক দিয়া তলে দিয়া ঘাস কাটে আর উপর দিয়া পানি ঢালে। আচ্ছা বলেন তো দেখি এই গাছ কি টিকায় রাখা সম্ভব? ঈমান নষ্ট করে আর আমলের দাওয়াত। বলি কি জানেন, নবী যে আমরার মতো মানুষ এটা কাফেররা বুঝতো, সুন্নি আলেমরা বুঝে না। নাউযুবিল্লাহ। আমি বলি কাফেররা বুঝতো বিদায় এই জন্য সুন্নি আলেমরা বুঝে। ও কাফেররা বুঝতো নবী আমরার মতো, কিন্তু সুন্নিরা বুঝে। আমি বলি এই জন্যই বুঝে না, কারণ তোমরার বুঝ আর কাফেরদের বুঝ একরকম। কারণ কাফেররা মনে করে নবী তাদের মতো, তোমরাও মনে করো নবী তোমাদের, তাহলে তোমরাও কাফেরদের, ঠিক কিনা? তোমরাও কাফেরদের মতো, কারণ কাফেররা মনে করে নিজের মতো, আমরা কাফেররা মনে করে বিদায় এই জন্য আমরা মনে করি না নবী আমরার। আমরা মনে করি সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যে আকীদা পোষণ করতেন আমরাও সেই আকীদা পোষণ করতাম। কোন সাহাবী নবীকে নিজের মতো মনে করতেন, এই জন্য সুন্নি উলামায়ে কেরাম নবীকে নিজের মতো মনে করে। নবী নিজের মতো হবে তো দূরের কথা, আমার নবীর পা থেকে মাথা মুবারক পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো মানুষের সাথে মিল। আপনার আমার গ্রামের মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? এই গরমের সিজন আসতেছে, গামলে এই গামের কাপড় যে একটা প্রিয় বিবি কাছে থাকে ওর কাছেও কি লাগে না ভালো? পারফিউম, সেন্ট, আতর, গোলাপ মাইরে যাইতে হয়, কাপড়গুলো ঘামের দুর্গন্ধ নাকের কাছে নেওয়া। আর আমার নবীজি যে রুট দিয়া যাইতেন রাসূলুল্লাহর পসিনা মুবারকের সুগন্ধ 3 দিন পর্যন্ত রাস্তায় থাকতেন। কারে তুমি মিসাল দিচ্ছ, কার মতো নবী? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সেবক ছিলেন, নবীজির দরবারে খাদেম ছিলেন। একটানা 10 বছর নবীজির খেদমত করেছে। সুবহানাল্লাহ। আনাস একদিন নবীজির দরবারে এসে কাঁদেন। নবীজি বলেন, কিরে আনাস কান্দু কেন? নবী গো, একটা কথা ছিল, আরজি ছিল, আবদার ছিল, বলার মতো সুযোগ পাচ্ছি না। কি আরজি? নবী গো, আমরা গরিব মানুষ, ও আল্লাহর হাবিব, আমার মায়ের একটা তামান্না ছিল, ইচ্ছা ছিল, রাসূল যদি আমাদের বাড়িতে যাইতেন আমার মা আপনাকে 4টা খাবার খাওয়াইতো। সুবহানাল্লাহ বলুন। আমার নবী আনাসকে ডাক দিয়ে বলেন, আনাস রে, যাও তোমার বাড়িতে যাইয়া তোমার আম্মা জানকে বলো
আজকে দুপুর বেলায় আমি রাসূল তোমাদের বাড়িতে যাব। আনাস খুশি না বেজার? শুধু খুশি না, বাড়িতে যাই চোখের পানি আর মানায় রাখতে পারে না। মা কই কিরে কান্দোস কেন? তোরে কেউ মারছে? মাগো না, আজকে কোনো দুঃখের কান্দা কান্দি না, কষ্টের কান্দা কান্দি না, মাগো আজকে খুশির কান্না আসতেছে। সুবহানাল্লাহ বলুন। আরে আনাস, কি খুশি নিয়ে আসলে? আনাস বলেন, মাগো তোমার মনের আরজি, মনের আবেদন আজকে রাসূলের কাছে বলেছিলাম। আমার নবীকে খালি পায়া সুযোগ মতে বলেছিলাম, আমার নবী তোমার আরজি কবুল করেছেন। আজকে দুপুর বেলা নবীজি এসে আমাদের ঘরে খানা খাবে। নবীর প্রেমে হরে পাগল এই বব সংসারে, নবীর প্রেমে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। সাউন্ডটা বাড়াইতে হবে। নবীর শান বললে ভালো লাগে না খারাপ লাগে? নবীর শান শুনতে মনে চায় কি চায় না? নির্বাচন আসলে, মেম্বারের নির্বাচন যখন করছিলেন আওয়াজটা কম দিছিলেন না বেশি দিছিলেন? কেন কেন? মেম্বার আমাদের মেম্বার, তার প্রেম তার ভালোবাসায় আমরা উদ্বুদ্ধ। এই জন্য নির্বাচন আসলে তখন গলা ফাড়াইবার মন চেয়েছে, ঠিক না? এটা আপনার দোষ না, এটা প্রেমের দোষ। কিসের দোষ? প্রেমের দোষ। প্রেম থাকলে হালাত নরম থাকে না গরম হয়? কে বলেন হালাত নরম না গরম? তাহলে মেম্বার চেয়ারম্যানের প্রেম ঢুকলে যদি হালাত গরম হয়ে যায়, নবীর প্রেম আমাদের অন্তরে মেম্বারের চাইতে বেশি না কম? চেয়ারম্যানের চাইতে বেশি না কম? এমপির চাইতে বেশি না কম? তাহলে বেশি যদি থাকে আমাদের হালাত কি নরম থাকবে না গরম হবে? গরম আওয়াজ আসতে হয় না জোরে হয়? কে বলেন আসতে না জোরে? ও যুবক, তোমাকেই বলছি, সিনেমার গান ছাড়ো, নোবেল নাটক ছাড়ো, বেহুলা সখীর গান, সোনা বন্ধুর গান ছাড়ো। যদি গাইতে হয় আমার নবীর গান বলো। কার গান? কার গান? যেরকম কার গান? যুবকরে, তুমি যদি বলো নবীর শান, আমার আল্লাহ বাড়াই দিবে তোমার মান। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে একজন কবি ছিল, মাত্র প্রাইমারি পাস, জাতীয় কবি লকব পেয়েছেন। নাম কি? কাজী আহাহারি। ও কাজী নজরুল ইসলাম। তুমি তো একটা রুটির দোকানের ছেলে। নজরুল, তুমি তো একটা রুটির দোকানের ছেলে, প্রাইমারি পাস, বাতিও গড়ে ছিল না, পড়ার মতো পরিবেশও তার ছিল। নজরুল, আজকে তোমাকে অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে তোমার উপর রিসার্চ চলে, ডক্টরেট হচ্ছে, পিএইচডি করে। নজরুলের এত শান, এত মান, এত ইজ্জত তুমি কোথার থেকে পেলে? নজরুল, তুমি কি পেয়েছো? নজরুল বলবে, আমি যাই কিছু লিখতাম আর যাই কিছু বলতাম, সবচাইতে বেশি প্রাধান্য দিতাম আমার নবীর গান। সুবহানাল্লাহ। নজরুলের শান শুনলে মন জুড়ায়া যায়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায়, রে সাগর আকাশ দেখবে যদি, আয় রে সাগর আকাশ। ভালো লাগে না খারাপ লাগে? কোন কাননের ফুল গো আপনি, কোন কাননের ফুল? নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, নূরে খোদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ভালো লাগে না খারাপ লাগে? দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলি। তুমি আসবে জানি আধার রাতে, জাগবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দৌড়
নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ বলেন, নজরুল, ও নজরুল, তুমি বলেছো আমার নবীর শান, আর আমি আল্লাহ বাড়াই দিলাম তোমার আমার। এখনো যদি আমরা আমার নবীর শান বলি, আমার আল্লাহ আমাদের মান বাড়াইবে না কমাইবে? নবীর শান আমরা বলতে চাই কি চাই না? নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে কি নাই? নবীর ভালোবাসা নিয়ে থাকতে চাই কি চাই না? তাহলে মহব্বতের আওয়াজ সবাই দিবেন। মাশাআল্লাহ, যথেষ্ট মানুষ এসেছেন, আলহামদুলিল্লাহ বলুন না। এরপরও যদি বাইরে কেউ থাকে, আরে সাপুরে যখন বাঁশি বাজায়, বিন বাজায়, বিন বাজাইলে কি আই? সাপ আসে না? সব সাপ কিন্তু আবার আসে না। আশেপাশে মাইটটা ধুরা জিংলা পড়া, আপনাদের ভাষায় কি বলে এটি? মাইটটা ধুরানি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া মাইটটা ধুরা জিংলা পড়া কিছু সাপ আছে। সারাদিন সাপুরে বিন বাজাইলে এই ধরনের সাপ আইব না। আর আশেপাশে ঝোপঝাড়ের ভিতরে যদি কোনো জাতি সাপ থাকে, এইগুলো কি গর্তের ভিতরে বসে থাকতে পারবে? ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারবে? আরে ও জাতি সাপ, তুমি বিনের আওয়াজ পাইলে গর্তের ভিতরে বসে থাকতে পারো না। আরে ও মাইটটা ধুরা, তুমি কাছে থাকার পরেও আসতে পারো না। কারণটা কি, ব্যাপারটা কি? মাইটটা ধুরা বলবে আমরা জাতি না বিজাতীয়, আমাদের ভিতরে বিষ, এই জন্য বিন বাজাইলেও কাজ হবে। আর জাতি সাপ বলবে আমরা বিষধর। বিনের আওয়াজ পাইলে আমরা আর গর্তের ভিতরে বসে থাকতে পারি, ঝোপঝাড়ের ভিতরে বসে থাকতে পারি। নবীর প্রেমের বিষ আমাদের ভিতরে আছে কি নেই? কে বলেন আছে কি নেই? তাহলে কি আমরা মাইটটা হয়ে থাকবো না জাতি হয়ে? কে বলেন মাইটটা হয়ে না জাতি হয়ে? এবার বোঝা যাবে কার ভিতরে বিষ আছে। আর বিষধররা কোনোদিন আর গর্তে বসে থাকতে, গড়ে বসে থাকতে পারবে? নবীর প্রেম হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। নবীর প্রেমে হরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। কত জনা ছিল তোমার অতি আপনা, বিদায় বেলা কেহ তোমার সঙ্গী হবে। কত জনা ছিল তোমার অতি আপন, বিদায় বেলা কেহ তোমার সঙ্গ। একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, একা গড়ে রেখে তোমায় আসিবে ফিরে, দিবেন দেখা অন্ধকার কবরে, দিবেন দেখা। নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী বলিবে। নফসি নফসি করে একদিন সবাইকে দিবে, উম্মতি উম্মতি শুধু নবী। নবী নবী করে মনটা দাও না ফানা করে, নবী নবী বলে মনটা দাও না ফানা। দিবেন দেখা দয়াল নবী অন্ধকার কবরে, দিবেন দেখা। নবীর প্রেমে গৌরে পাগল এই ভব সংসারে, নবীর প্রেমে গৌরে পাগল
আগা দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে দিবেন দেখা আর দিবেন দেখা দয়ালে নবী নবীর প্রেমে গড়ে পাগল এই ভব সংসারে নবীর আরে দিবেন দেখা দয়ালে নবী অন্ধকার কবরে দিবেন দেখা। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম হযরত আনাস মায়ের কাছে যাইয়া কান্দে। মা বলেন, কি রে তোর দুঃখ, কি রে তোর অবস্থা, কেন চোখের পানি তোর দিয়ে আসতেছে, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত আনাস বলেন, মা গো, ও মা, দুঃখের কান্দা কান্দি না, কষ্টের কান্দা কান্দি না গো মা, আজকে আনন্দের কান্না কান্দি। ও মা, মাগো, তোমার আরজি আমার নবীর কাছে পেশ করেছিলাম, আজকে তোমার আরজি আমার দয়াল নবী কবুল করেছে। মাগো, আজকে দুপুর বেলায় রাসূলুল্লাহ তোমার বাড়িতে হাজির হবে। সুবহানাল্লাহ। নবী হাজির হলে সাহাবায়ে কেরাম মন খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? সাহাবায়ে কেরামের মনে যে কি আনন্দ লাগবে। হযরত ওসমান গনি একবার দাওয়াত দিলেন রাসূলুল্লাহকে। ওসমান গনির বাড়িতে নবীজি যাবেন, দাওয়াত দিয়ে আবার নবীজিকে নেওয়ার জন্য আসলেন। এসে নবীজির পিছনে পিছনে হাঁটে। হযরত আলী নজর করে দেখে ওসমান হাঁটে যে ডাইনে তাকায় না, বামে তাকায় না, শুধু নবীজির কদমের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বললেন, ওসমান রে, তুমি ডাইনেও তাকাও না, বামেও তাকাও না, শুধু নবীজির কদমের দিকে তাকাও, কারণটা কি? ওসমান গনি বললেন, আলী রে, দুজানের বাচ্চা নবী, নূরের নবী, রহমতের নবী, আমি ওসমানের বাড়িতে যাবে আমার যে কি আনন্দ লাগে, আমার যে কি খুশি লাগে, মনে যে কি আনন্দের ভাব, কি আনন্দের জোয়ার বাসায় প্রকাশ করতে পারবো না। আরে ওসমান, আনন্দ লাগে ভালো কথা, কিন্তু নিচের দিকে তাকায় থাকো কেন? শুধু নিচের দিকে নয়, রাসূলের পা মোবারকের দিকে তাকায় থাকো। ওসমান গনি বললেন, আলী, নিচের দিকে তাকায় থাকি, আমি নিচের দিকে নবীজির কদম মোবারকের দিকে তাকায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুজরা মোবারক থেকে আমি ওসমান গনির বাড়িতে যাইতে আমার নবী কতখানা কদম দেয়, আমি ওসমান গনি তা গণনা করি। মসজিদে নববীর, মদিনায় যারা গিয়েছেন, মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোনায় একখানা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে ওসমান। মসজিদে ওসমান। বেলাল মসজিদে যাইতে পূর্ব দিকে মসজিদে ওসমান পড়ে। খুজরা মোবারক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনির বাড়িতে, সেখানে বাড়িটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সরি উত্তর দক্ষিণ কোনায় মসজিদ ওসমান। বর্তমানে মদিনা থেকে নামাজ পড়ে দক্ষিণ দিকে, কারণ খানা কাবা মদিনা থেকে দক্ষিণ দিকে, এই জন্য মদিনা থেকে নামাজ পড়ে দক্ষিণ দিকে, কেবলা দক্ষিণে। তো ওখানে যাচ্ছেন ওসমান গনির বাড়িতে। হযরত আলী গণনা করেন, ওসমান গনি গণনা করেন। আলী বললেন, ব্যাপার কি, গণলে তোমার কি লাভ? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আলী, আমি গণনা করি এই জন্য, রাসূলুল্লাহ আমার বাড়িতে যাইতে যতখানা কদম দিবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমি ওসমান গনি একটা করে গোলাম আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।
1000 কদম দিয়েছিলেন রাসূলুল্লাহ। নবীজি উসমানের ঘরে ঢুকতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করার পূর্বেই হযরত উসমান গনি 1000 গোলাম আজাদের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এটার নাম উসমান গনি। যেমন ছিল ধন সেরকম ছিল, যেরকম ছিল ধন সেরকম ছিল। আল্লাহু আকবার। এক ভিক্ষুককে পাঠাইছিল, ওসমান রে, দিলে দিবে, না দিলে নাই, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। হাসরের দিন মহান আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ করব। আমার নবী পাঠাইছিল উসমানের কাছে, উসমান আমার কোনো সাহায্য করে নাই, আমি ভিক্ষুকের সারাটা দিন আল্লাহ মেরে দিল। উসমান গনি বলেন, বিচার দিও হাসর দিন, কিন্তু আজকে আমি উসমান গনি যতক্ষণ পর্যন্ত তোমাকে বিদায় না দিব ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়ি থেকে যাইতে পারবে না। ভিক্ষুক কই, কি মর যন্ত্রণায় পড়ে গেলাম, দেও না আবার সারেও, যন্ত্রণা না। কিছুক্ষণ পরে বেলা ডুবার একটু পূর্বে একটা বাণিজ্যিক কাফেলা ওসমান গনির বাড়িতে আসলো। গোলামকে ডাক দিল, রে যাও, এই বাণিজ্যিক কাফেলার মধ্যে কি বাণিজ্য করে আসলো দেখো। গোলাম বললেন, ওসমান গনি, আপনার এই বাণিজ্যিক কাফেলা 100 উট বোঝাই করে বাণিজ্য করে নিয়ে আসলো। প্রত্যেকটা উটের মধ্যে বোঝাই করে মাল আছে। ওসমান গনি গোলামকে ডাক দিয়ে বললেন, আরে গোলাম, এই 100 উটের মধ্যে যেই উটটা সবচাইতে বড় মোটা, সবচাইতে বড় তাজা, এবং যে উটের মধ্যে সবচাইতে বেশি মাল, ওই মালওয়ালা উটটাকে আমার নবীর ভিক্ষুককে দান করে দাও। ভিক্ষুককে এতক্ষণ ভাবছিলাম কি, আর এখন করে কি, আমারে উড়ু দিব, আবার উড়ের মালও। তখনকার যুগের উট মরুভূমির জাহাজ বলা হতো, মরুভূমির জাহাজ। একটা উট থাকা মানে সামান্য ব্যাপার নয়। আজকে আমাদের ধনাঢ্য পরিবারের মধ্যে যাদের গাড়ি ঘোড়া আছে, যেরকম ধনী মানুষ, ঠিক তখনকার যুগে কাহার উট থাকলে সেই লোকটা সচ্ছল ছিল সমাজের মধ্যে। উটও দিব, মালও। ভিক্ষুক কই, সারাদিন ভাবছিলাম কি, বখিল ভাবছিলাম, কৃপণ ভাবছিলাম, আর এখন কই উড়ও দিব, আবার উড়ের মালও। কিন্তু ঘটনা ঘটলো ব্যতিক্রম। উট আর স্বাভাবিক পশু একরকম নয়। গরু, ভেড়া, বকরি, মহিষ এগুলো চলে পালে পালে, দলে দলে, কিন্তু উট চলে ভিন্ন রকম। আমাদের দেশের সেনাবাহিনীরা ট্রেনিং দেয় না, ট্রেনিং একজনের পিছনে একজন, দলবদ্ধভাবে চলে না, একজনের পিছনে একজন। দেখছেন না আপনারা, আর্মিদের ট্রেনিং দেখছেন তো, শীতকালে আসে। উটও ঠিক সেরকম চলে, একটার পিছনে একটা, একটার পিছনে, দলে দলে চলে না, পালে পালে চলে না। যে উটটা মোটা তাজা, এটার সামনে গোলাম দিয়ে দিলেন ভিক্ষুককে, ধরো লাগাম, নিয়ে যাও তোমার উট। উসমান গনি তোমার উড়ু দিল, মালও দিছে। সুবহানাল্লাহ বলেন না। মোটা উটটা সবার সামনে। যখন মোটা উট ধরে লাগামে ধরে টান দিল, বাকি 99 উট ওই উটের পিছনে পিছনে চলতে লাগলো। সুবহানাল্লাহ। গোলাম যায় কই, সর্বনাশ, হে উসমান, সর্বনাশ হয়ে গেল। কি, আপনি একটা উট দিছিলেন, আর এখন পিছনে 99 উট চলছে, আমি একটা উটরও মানায়া ফিরাইয়া রাখতে পারি না। আমার নবীর সাহাবী, নাম কি? ওসমান। যেরকম নাম কি? ওসমান গনি। যেমন ছিল ধন, এখনো তার ধন ব্যাংক অ্যাকাউন্ট মদিনাতে আছে। সুবহানাল্লাহ বলুন না। ওসমান গনি ডাক দিয়ে বলেন, রে গোলাম, আমি বোধ হয় নির্বাচন করেছিলাম একটা উট, আর আল্লাহর পক্ষ থেকে মনে হয় বাকি 99 উট ওই ভিক্ষুকের জন্য নির্ধারিত হয়ে গেল। বাকি 99 উট মাল সহ যা যাইতে চায় আমার নবীর ভিক্ষুককে সব দান করে দাও। ওসমান গনি, ওসমান জিন নুরাইন, 2 নূরের মালিক। সুবহানাল্লাহ বলুন না। 2 নূরের, আমার নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। নবীজি যাবে ওসমান গনির বাড়িতে, খুশি না বেজার? কয় হাজার গোলাম আজাদ করলেন?
1000। হযরত আলী বাড়িতে গেলেন, মনটা বড় খারাপ। ফাতেমা বললেন, আলী, জীবনে কোনোদিন ঘরে এসে আমার দিকে তাকায় আপনি হাসি না দিয়ে পারেন না, আজকে একটু হাসি দিলেন না, আপনার চোখের কোনায় পানি দেখা যায়, কারণটা কি? বাবা, একটা জিনিস মনে রাখবেন, যেখান থেকে যাবেন, যেখানে যাবেন, যেখান থেকে আসবেন, ঘরে যখন যাবেন, নবীজির একখানা সুন্নত, স্বামী আর স্ত্রী যখন চেহারার সাথে চেহারা পড়বে, একটু মুস্কি হাসি দিলে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহ মাফ হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। এটা নবীর কন্যা ফাতেমার সুন্নত। ফাতেমা ডাক দিয়ে বলেন, আলী, ও আলী, মনটা কেন বাড়ি রে আলী? জীবনে কোনোদিন আমি ফাতেমার দিকে তাকায় তুমি হাসি না দিয়ে পারো নাই, আজকে ঘরে ঢুকেছো, তোমার চোখের কোনায় পানি দেখা যায়, ব্যাপার কি? আলী বললেন, ফাতেমা গো, মনটা বড় খারাপ আজকে। কেন? একটা নিমন্ত্রণ খেয়েছিলাম, একটা দাওয়াত খেয়েছিলাম, ওই দাওয়াতে যাওয়ার পর মনটা বড় খারাপ হয়ে গেল। ফাতেমা ডাক দিয়া কয়, আলী, পৃথিবীর ইতিহাসে দাওয়াত খাইলে মন খারাপ হয় এমন নাই, দাওয়াত খাইলে তো মন ভালো হয়। তোমাকে ভালো আপ্যায়ন করে নাই, করেছে, তোমাকে ভালো খাবার দেয় নাই, দিয়েছেন, তারপরেও তোমার মন খারাপ কেন? কার সাথে কোথায় গিয়েছিলাম? হযরত আলী বললেন, ফাতেমা রে, উসমানের বাড়িতে গিয়েছিলাম। উসমান কি তোমাকে আদর করে নাই? করেছে। খাবার দেয় নাই, দিয়েছে। তুমি কি একা গিয়েছো নাকি আর কেউ গিয়েছে? হযরত আলী বললেন, ফাতেমা, আমি একা যাই নাই, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা ছিল সবাই গিয়েছে, স্বয়ং রাসূলুল্লাহ উসমানের বাড়িতে গিয়েছে। এরপরও তোমার মন ভালো না, কারণটা কি? নবীজির সঙ্গে, বাবাজানের সঙ্গে তুমি দাওয়াত খেয়েছো, তোমাকে আদর আপ্যায়নও করেছে, খাবারও দিয়েছে, তারপরে তোমার মন ভালো না, কারণটা কি? সাইয়েদুনা শেরে খোদা আলী মুর্তজা ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা, ও ফাতেমা, ভালো খাবার খাইলাম, দাওয়াত ভালো খাইলাম, নবীজির সঙ্গে গেলাম উসমানের বাড়িতে, ভালো খাবার খাই মনটা আমার খারাপ হয়ে গেল। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, কেন তোমার মনটা খারাপ হলো, একটু খুলে বলো। তো আলী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা রে, ও ফাতেমা, উসমান গনির বাড়িতে যাইয়া দেখি, উসমান গনি দুনিয়ার যত সেরা সেরা দামি দামি খাবার আছে, সবগুলো খাবার আমার নবীর জন্য তৈরি করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও আলী, আলী রে, উসমান কি তোমাকে সেই দামি খাবার দেয় নাই, দিয়েছে? পর্যাপ্ত যতটুকু দেওয়ার, আমি আলী যদি আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করে এনে এমন দামি দামি খাবার খাওয়াইতাম, আমি আলীর মনে আর কোনো দুঃখ থাকতো না। আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি, একটু প্রেমের আওয়াজ, আমারে কি দেখা দিবেন না নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো, আমারে কি দেখা দিবে, বলুন, আমারে কি, ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না, ও নবী গো, দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি, যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যত হই আমায় ততই বেশি মনে পড়ে, কবে পাবো আপনার দিদার, মন যে মানে না
দয়াল নবী গো আমার কি নবী আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা দয়াল আমার বলুন আমার কি ও নবী গো টাকা পয়সা আছে যাদের নসিব ভালো হয় যে তাদের হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা ও নবী গো টাকা পয়সা আছে যাদের নসিবই ভালো হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা অর্থ সম্বল নাই যে আমার ভাগ্য হয় না মদিনা যাবার অর্থ সম্বল নাই যে আমার ভাগ্য হয় না মদিনা মনের আশা মনে রইল পূরণ হয় না দয়াল নবী গো আমার কি বলুন আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা দয়াল নবী গো হে আমার বাবারা হযরত আলী কান্দে ফাতেমা বললেন আলী এই জন্য তুমি কান্দো তুমি কাঁদলে আমি ফাতেমা সহ্য করতে পারি না রে আলী তুমি কাঁদলে আমি বরদাস্ত করতে পারি না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রে আলী তুমি কাঁদিও না তুমি যাও আব্বাজানের কাছে আব্বাজানকে যায় দাওয়াতের ব্যবস্থা করো আর আমি ফাতেমা খাবারের ব্যবস্থা করব হযরত আলী বলেন ফাতেমা যে খাবার গড়ে আছে এই খাবার খাওয়াইলে আমার মন সন্তুষ্ট হবে না উসমান গনি যে দামি দামি মূল্যবান খাবার খাওয়াইল এইগুলো দেখে আমার যন্ত্রণা বাইরে গেল ফাতেমারি কি তুমি ব্যবস্থা করবে ফাতেমা বললেন আলী তুমি যাও দাওয়াত করো দাওয়াত করার দায়িত্ব হলো তোমার আর খাবারের আয়োজন করার দায়িত্ব হলো আমার হযরত আলী নবীজি দরবারে গেলেন মনটা কিন্তু ভালো না কারণ জানে ঘরে কিছুই কি আর খাওয়াবো ফাতেমা নিয়া ডাক দিয়া কই নবী গো আপনার কন্যা ফাতেমা বলছেন দাওয়াত গ্রহণ করার জন্য আমার নবী বললেন আলী রে দাওয়াত করতে যে আসছো আমি একা যাব না সঙ্গে সাহাবায়ে কেরামকে নিব সুবহানাল্লাহ বলুন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই প্রশ্নের জবাব আমি আলী দিতে পারবো না তো আলী জানে ঘরে কোনো খাবার নাই এখন কয়জনের কথা বলবে নবী আমার ডাক দেয়া কয় আলী দাওয়াত করতে আসছো তুমি জানো না কয়জনের খাবার তুমি খাওয়াইবা আলী বললেন নবী গো ও নবী এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না ফাতেমা যতক্ষণ আমার কিছু না বলবে আমি আলী কোনো জবাব দিতে পারবো না হযরত আলী ফাতেমার ঘরে আবার চলে গেলেন মনটা ভীষণ খারাপ ফাতেমা ডাক দেয়া কয় আলী আমার আব্বাজান কি দাওয়াত গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ করেছে কিন্তু একটা প্রশ্ন আমার নবী করেছে যে প্রশ্নের জবাব আমি আলী দিতে পারি নাই আরে ফাতেমা এই প্রশ্নটা আমার নবীজি উসমান গনি কেউ করেছিল উসমান গনি সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া প্রশ্নের জবাব দিয়ে ফেলেছেন কিন্তু আমি আলী আজকে জবাব দিতে পারি নাই ফাতেমা কয় আলী আমার বিশ্বাস হয় না কারণ তুমি হইলা উসমান গনি ধনের ধনী আর তুমি আলী হইলা জ্ঞানের গুণী ও আলী তুমি জবাব দিতে পারো না আমার রাসূল যাকে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ও আলিউ বাবুহা
আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আলী জবাব দিতে পারবে না, উসমান গনি জবাব দিয়ে ফেলবে, এই বিশ্বাস আমি ফাতেমার হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, ফাতেমা আজকে জবাব দিতে পারি নাই, উসমান গনি জবাব দিয়েছে কিন্তু আমি দিতে। ফাতেমা বলেন, তো প্রশ্নটা কি বলো, প্রশ্নটা কি বলো। আরে ফাতেমা, হযরত উসমান গনি যখন দাওয়াত করতে এসেছিল, নবীজি প্রশ্ন করেছিলেন, উসমান রে আমি একা যাব না, সাহাবায়ে কেরামকে নিব। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম হযরত উসমান গনি দাঁড়ায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি একা যাবেন না, আপনি নবীর দরবারে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে নিয়ে আমি উসমান গনির বাড়িতে যাবে। ফাতেমা রে, ও ফাতেমা, আমার দয়াল নবী আজকে আমাকে প্রশ্ন করেছেন কিন্তু আমি আলী জবাব দিতে পারি নাই, কারণ আমি জানি আমার ঘরে কিছুই নাই। ও ফাতেমা, এবার তুমি যতজনের কথা বলবে আমি আমার নবীকে যাই ততজনের কথা বলবো। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, আলী রে, উসমান যেমনে বলেছেন যতজনের কথা, তুমি আলী যাও বলো সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যেন আমার আব্বাজান আমি ফাতেমার ঘরে আসি। আপনার ঘরে কিছু না থাকলে মেহমান আসলে মনটা কি ভালো থাকবে না খারাপ থাকবে? খারাপ থাকবে না। আর বিয়া শাদীর মধ্যে যদি 10-15 জন 20 জন বেশি হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। ডাইলের মধ্যে ফানি মারণ লাগে, দইয়ের মধ্যে ফানি মারণ লাগে, ঠিক না? জোল একটু বাড়ায়া। হযরত আলী জানে ঘরে কিছুই নাই, ফাতেমা কই সবাইরে যায় দাওয়াত করো, যাও যাও। আলী, তোমার মন কষ্ট আমি ফাতেমা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যায়, কয়, নবী গো, ফাতেমা বলছে, নিজে কয় না, নিজে দাওয়াত দেয় না, ফাতেমা বলছেন আপনার দরবারে যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে নিয়ে আপনি ফাতেমার ঘরে যাইতেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়ে চলে গেলেন, মন কিন্তু ভালো না, যায় দেখে কোনো খাবার টাবার তৈরি নাই, কিছুই নেই। ফাতেমা ডাক দিয়া কয়, আলী, তুমি যাও আমার আব্বাজানকে আগায় নিয়ে আসো। আলী বললেন, ফাতেমা রে, এখন যদি আমারে আগায় আনতে পাঠাও মনের মধ্যে আরো দুঃখ লাগবে, কষ্ট লাগবে। উসমান নবীকে আগায় আনে, আর আমার নবীর গণনা করে, কদম মুবারক গণনা করে, যতটা কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে একটা করে গোলাম আজাদ করে দিয়েছে। আরে ফাতেমা, ও ফাতেমা, আমি আলীকে যদি তুমি পাঠাও আমার দয়াল নবীকে আগায়া আনার জন্য, আমি আলী আমার নবীর জন্য কি সদকা দিব, আমি আমার নবীর জন্য কি হাদিয়া দিব? আমি আলী গরিব, আমার তো কিছুই নাই। ফাতেমা কয়, আলী তুমি চিন্তা করিও না, তুমি যাও আমার আব্বাজানকে আগায় নিয়ে আসো। হযরত ওসমান গোলাম আজাদ করেছে, আর আমি ফাতেমা ওয়াদা দিলাম আমার আব্বাজান যতটা কদম দিয়ে আমার বাড়িতে আসবে প্রত্যেকটা কদমে কদমে আব্বাজানের গুনাহগার উম্মতকে আমি জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহু আকবার, আল্লাহ। উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি মোহব্বতে, উম্মতের কান্ডারি গুনাহগারের, উম্মতের কান্ডারি গুনাহগারের দরদি, ও নবীজি কামলিওয়ালা, ও নবীজি উম্মতের নিদানে
হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবেন উম্মতের নিদানে হাসরের ময়দানে সেজদায় পড়ে নবী কান্দিবেন উম্মতের কান্ডারি সাফায়তের তরি নবী আমার কান্ডারি সাফায়তের তরি তড়াইয়া নিবেন তিনি হাসরের বেলা ও নবীজি কাম বলুন ও নবীজি কামলিওয়ালা ও নবী ফাতেমা ডাক দিয়া কয় আলী তুমি যাও তুমি চিন্তা করিও না উসমান গনি গোলাম আজাদ করেছে তার ধন আছে বিদায় আর আমি ফাতেমা কথা দিলাম আমি ফাতেমা তুমি আমার আব্বাজানের কদমগুলো গনে গনে আনবা একটা জিনিস তরিকতের ভাইরা মনে রাখবেন একটা জিনিস কোন পীর মাশায়েখকে দাওয়াত নিয়ে বইলেন না বাবাজান আয়েশা পড়বেন এটা সুন্নতের খেলাফ আদবের খেলাফ কোন পীর মাশায়েখ কোন আলেম ওলামা কোন বুজুর্গকে দাওয়াত দিয়া বাবা একটু হলো আগায়া যাবেন আমার জন্য এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত মনে রাখবেন কথাটা বাবা আমরা আজকে এমন হয়ে গেলাম দাওয়াত দিয়ে কই দিয়ে আব্বা আপনি আইসা পড়েন বাবা আপনি আইসা পড়েন হুজুর আপনি আইসা পড়েন এমনি এমনি রাস্তা না 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 আপনার যতটুকুন সাধ্য কোলায় একটু চেষ্টা করবেন আপনি একটু চেষ্টা করবেন আপনার মালিক ও মহোদয় আপনার মুর্শিদ কাবলা আসতেছেন আপনি তাকে একটু আগায় আনার জন্য চেষ্টা করবেন এটা আমার নবীর সাহাবীদের সুন্নাত সুবহানাল্লাহ ফাতেমা বললেন যাও তুমি আগায় নিয়ে আসো আর আমি কথা দিলাম আমার আব্বাজানের গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে প্রত্যেকটা কদমের বিনিময়ে পার করে দিব সুবহানাল্লাহ হযরত আলী নবীর খেদমতে গেলেন রাসূলুল্লাহ আসলেন হযরত আলী এসে দেখে এখনো কোনো খাবারের ব্যবস্থা বাড়িতে একটু নতুন খাবার টাবার হইলে একটু গন্ধ টন্ধ নাকে লাগে না কোনো খাবার নাই চুলাতে আগুন নাই খালি একটি ডেকসি বসানো ফাতেমা ও ফাতেমা তুমি কই এখনো চুলার মধ্যে তুমি আগুন দিলা না ডেকসি খালি দয়াল নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে হাজির ফাতেমা রে তুমি কি আজকে আমার মান সম্মান ইজ্জত নষ্ট করবে তুমি কি আমার বেইজ্জতি করবে হযরত আলী নজর করে দেখে হাতুনে জান্নাত মা ফাতেমা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে সেজদায় পড়ে পড়ে কান্দে আলী ডাক দেয়া কয় ফাতেমা মেহমান বাড়িতে ফাতেমা রে নবীজি বাড়িতে আর তুমি সেজদায় পড়ে রয়েছো কোনো খাবার তৈরি করো না ফাতেমা নড়াচড়া করে না কান্দে কান্দে চোখের পানি ছাইরা আমার আল্লাহকে ডাক দেয়া কই আল্লাহ গো আমার স্বামী আলী কান্দে আমি ফাতেমা তোমার কাছে কিছুই চাই না কিছুই চাই না ও আল্লাহ আমি চাই আমার স্বামী আলীর কান্না যেন বন্ধ হয়ে যায় মাবুদ রে তুমি তো জানো আমি ফাতেমার ঘরে কিছুই নাই দুজনের বাচ্চা রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসলো আমি দাওয়াত করে আনলাম ও আল্লাহ এখন ইজ্জতের মালিক তুমি আমার আলীর কান্না যেন বন্ধ হয়ে যায় আমার আলীর ইজ্জত যেন বেড়ে যায় তোমার কাছে আমি সব সুপর্দ করে দিলাম কেমনে তুমি মেহমানদারি করবে আমি ফাতেমা জানি না তুমি ব্যবস্থা করবে ও মা পর্দানিশীল মা মহিলারা যারা পর্দায় আছেন একটি ওয়াজ মনে রাখবেন স্বামী কথা মানে না স্বামী ভালো আমল করে না কষ্ট দেয় দুঃখ দেয় স্বামীরে আঘাত দিবেন না স্বামীরে কষ্ট দিবেন না স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আমার আল্লাহর কাছে উঠাইয়া দিবেন আমার নবী বলেন সতী নারীরা যদি ভালো নারীরা যদি স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে
মা বাবা দোয়া করলে সন্তানের জন্য যেমন কবুল হয়ে যায়, একটা বিবি যদি স্বামীর জন্য দোয়া করে আমার আল্লাহ বিবির দোয়াটাও কবুল করে ফেলে। এই জন্য বলবো মা, স্বামী একটু গরম হলে আপনি নরম হবেন। বিচার মানুষ দিয়ে করাইবার চেষ্টা করবেন না, বাবার বাড়ির মানুষ দিয়া স্বামীকে বিচার করানোর চেষ্টা করেন না। যদি স্বামীর বাত খাওয়ার ইচ্ছা থাকে পর মানুষকে স্বামীর কথা বলবেন না। দুঃখ দেই, যন্ত্রণা দেই, আপনাকেই দিচ্ছে। মাগো, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো মা, আর তুমি যদি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। ও মা, আরেকটা কথা মনে রাখো, আমার রাসূল বলছেন তুমি যদি মরে যাও আর তোমার স্বামীটা যদি তোমার জন্য এতটুকু সাপোর্ট দেয় যে আল্লাহ আমার বিবিটা ভালো ছিল, শুধু এতটুকুন, একটা নারীর জন্য তার স্বামী যদি শুধু এতটুকুন বলে, রাসূল বলছেন একটা নারীর জন্য স্বামী যদি এতটুকুন বলে আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল, আমি তার উপর অত্যাচার করেছি, অবিচার করেছি, নবীজি বলছেন ওই বিবিটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা, কথাটা মনে রাখবেন, ঘরে শান্তি আসবে, রহমত আসবে। স্বামীর মেজাজ বুঝে কথা বলবেন। অনেক সময় পুরুষদের মেজাজ গরম থাকে, অনেক সময় কোনো কথাই সহ্য হয় না। এ ভালো কথা বললো জ্বলে জ্বলে, লাস্টে সহ্য করতে না পাইরা মায়ের মোরা শুরু করে। আসেন এরকম? আমাদের স্বামীরা বড় খারাপ। বউ ফিডানের জন্য বাংলাদেশ চ্যাম্পিয়ন। পৃথিবীর কোন দেশে এরকম বউ ফিডানি নাই। সাবধান, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা স্বামী আর স্ত্রীর যদি মহব্বত থাকে, মিল থাকে, ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত অহরহ নাজিল হয়। এটা যেন জান্নাতের একটা সওগাত হয়, একটা বাগান হয়ে যায় ঘরটা। সুবহানাল্লাহ বলুন। স্বামী আর স্ত্রী দুইটা ওতপ্রোতভাবে জড়িত। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। রাসূল আল্লাহর কোরআনে বলছেন একজন আরেকজনের পোশাক। পোশাক যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, স্বামী স্ত্রীর সৌন্দর্য বৃদ্ধি করে, আর স্ত্রী স্বামীর সৌন্দর্য বৃদ্ধি করে। সুবহানাল্লাহ। এই জন্য দুইজনের মিল মহব্বত রাখবেন, দুইটা কাজ করবেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। কয়টা কাজ? দুইটা ট্যাবলেট দিয়া যাই, সেবন করবেন, দুইটা কাজ করবেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। এক, স্বামী আর স্ত্রী একে অপরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলুন। স্বামী আর স্ত্রী একে অপরকে কি দিবেন? এটা কিন্তু হয় না আমাদের দেশে, লজ্জা মনে করে। স্বামী মনে করুম আমি ওরে সালাম দিতাম, আর বিবি মনে করে হের মতন বেড়ার নাই, হেরে সালাম দিতে না। রাসূল বলছেন মাগো, দুইজন একজন আরেকজনকে সালাম দাও। সালাম দিলে একদিকে গুনাহ মাফ হবে, অপর দিকে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। জোরে করে সুবহানাল্লাহ। এক নম্বর কি, একজন আরেকজনকে কি দিতে হবে? মনে থাকবো আজকের ওয়াজ। আজকে যাই এই বিবিকে সালাম দিবেন। আমি মেম্বার সাহেবের কাছ থেকে খবর নেব আপনার এলাকায় প্রচলনটা আছে কিনা, যে সালাম দেওয়া শুরু হয়েছে কিনা। রাসূল বলছেন সালাম দিলে স্বামী স্ত্রীর মহব্বত। দুই নম্বর কাজটা হলো মাঝে মাঝে দুইজন এক প্লেটে বসে খানা খাবেন। একসাথে বসবেন, দুইজন এক প্লেটে বসে খানা খাবেন। এটা আমার নবীর খাস সুন্নত। নবীর বিবিদেরকে নিয়ে এভাবে খানা খাইতেন। রাসূল বলছেন এক প্লেটে খানা খাবে, স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। হযরত ফাতেমা সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেন। আলী বললেন ফাতেমা, এখনো তুমি সেজদায়, আর মেহমান সহ রাসূলুল্লাহ আমার বাড়িতে হাজির, তুমি কিছুই পাক করো নাই, এখনো তোমার ডিক্সি খালি। হাতুনে জান্নাত মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। যাদের কান্না আমার আল্লাহ সহ্য করতে, এদের পবিত্রতার ঘোষণা কে দিয়েছেন? ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি দুনিয়ার জমিনে নবীর আওলাদদেরকে আমি পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। সুতরাং তাদের গায়ে কেউ অপবিত্রের কলঙ্ক লাগাইতে পারবে। ফাতেমারে মা বললে অনেকের গায়ে আগুন লাগে, আসেনি এরকম? ফাতেমারে মা বলা যাবে না। আমি কই তাহলে ফাতেমারে তুমি বাবি বলবা? আরে ফাতেমাকে মা বলা যাবে না। আরে বোকা, দুনিয়ার কতজনকে তুই মা বলতেছস, কতজনকে তুই বাবা বলতেছস তুই জানোস? আর ফাতেমাকে মা বললে কি নবীজি আমাদের বাবার মতো, নবীজির বিবিগণ আমাদের মায়ের মতো। তো মা আর বাবার সন্তান কি হয়? বোনের মতো। তো ফাতেমা বোন, আলী হইল তানের দুলাভাই। কি হিসাব মিলাইছে জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, আচ্ছা বলেন তো দেখি, আদম আলাইহিস সালাম আমাদের সকলের কি লাগে? পিতা লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে?
জাতির পিতা লাগে না, বাবা লাগে না? যে এখন আমি যদি বাবা ডাকি তাহলে আমার ছেলে কি ডাকার দরকার? এদের দাদা দাদা। এদের যুক্তি অনুযায়ী আদম আলাইহিস সালাম আমাদের বাবা লাগে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা লাগে, তো আমার ছেলের কি লাগবে? আমরা কেউ দাদা ডাকি? তো নবীর কন্যার ক্ষেত্রে তুই মৌলবী এই ফতোয়া দেশ কেন? মা ডাকা যাবে না? এগুলো সম্মান সূচক শব্দ। পীর মুর্শিদ সম্মানিত ব্যক্তিদেরকে বাবা ডাকটা, মা ডাকটা একটা সম্মানের ডাক। কারণ দুনিয়াতে এর চাইতে আর কোনো বড় ডাক, বুজুর্গ সম্মানিত ব্যক্তিদেরকে তুমি এই ডাকে ডাকো, এদেরকে ইজ্জত দাও, সম্মান দাও। এই জন্য তোমার ইজ্জত সম্মান কমবে না, আরো বরংস। জান্নাতের সরদারিনী কান্দে, যার ইশারায় আমার আল্লাহ কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতের ব্যবস্থা করবেন, তিনি কান্দেন। আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ, মাবুদ, আমার আলী কান্দে, আমি সহ্য করতে পারি না। তোমার বন্ধু, তোমার মাহবুব নবী, রহমতের নবী আমার বাড়িতে হাজির। আল্লাহ, কিভাবে তুমি মেহমানদারি করবা এটা আমি জানি না। সেজদার মধ্যে পড়ে রইলেন, সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে, সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিও না রে জিবরাইল, জান্নাতি খাবার ফাতেমার ডিক্সির মধ্যে রেখে দাও। আলী ডিক্সির কাছে যাচ্ছে, ডিক্সির ডাকনা আলোক করবে। হযরত আলী ডিক্সি ধরার আগে, ডাকনা খোলার আগে জান্নাতি খাবার ফাতেমার ডিক্সির ভিতরে ঢুকায়া দাও। খুশি করেন কে? ইজ্জত দেয় কে? সম্মান দেয় কে? হযরত আলী ডাকনা খুললেন, খুইলা ছায়া দেখে এমন মূল্যবান দামি খাবার। আলী বলবে, খাবো তো দূরের কথা, আমি আলী জীবনে চোখেও দেখি। ডাক দেয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, কোন মার্কেটে গেলে, কোন বাজারে গেলে, কোন দেশে গেলে, কোন জায়গায় যায় খাবার কোন তৈরি করেছ রে ফাতেমা? কোন বাবুর্চি আনলে এত সুস্বাদু খাবার, এত দামি খাবার? আমি আলী খাবো তো দূরের কথা, আমি আলী জীবনের চোখেও দেখি নাই। ফাতেমার সাজদা থেকে মাথা উঠাইতে চায় না। আলী বললেন, ফাতেমা রে, আর দেরি করো না, তোমার খাবার রেডি রেডি। হযরত ফাতেমা উঠতে চায় না। হযরত আলী টান দিয়ে নিয়ে গেলেন, দেখো কি খাবার তুমি খাবার পাক করছো, কোথা থেকে তুমি এই খাবার আনলা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কই, আলী রে, আলী রে, তুমি যেমন জানো আমি ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমাও জানি আমার ঘরে কোনো খাবার নাই। আলী বললেন, ফাতেমা এই খাবার কোথা থেকে আসলো? হযরত ফাতেমা বললেন, আমি জানি না, আমি জানি না, আব্বাজানের কাছে নিয়ে যাও। হযরত আলী ঘটনা খুলে বললেন, আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসি। নবী আমার ডাক দেয়া কয়, আলী তুমি কাঁদবে, আমার ফাতেমা কাঁদবে, আমার আল্লাহ সহ্য করতে পারেন না তোমার কান্না। আর ফাতেমার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ফাতেমার ঘরে জান্নাতি খাবার ঢুকায়া দিয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায়, যাকে আমরা ভালোবাসি। সাউন্ডটা আবার ডাউন হয়ে গেছে, উঠানো যাবে না, বাড়ানো যাবে না। এগুলো আমার সব স্বরচিত, আমি নিজে লিখি, নিজে গাই। আমি কারো লেখা বলিও না, গাইও না। আপনাদের দোয়ায় কয়েক শত নাত রাসূল আমি লিখেছি। এবছরও কিছুদিন আগে মদিনায় যাইতে, নবী পাকের রওজায় যাওয়ার আগে গাড়িতে বসে বসে একটা নাত লিখেছিলাম। আর মনের তামান্না প্রতি বছরই, নবী গো আপনার দরবারে যাব, একটা হাদিয়া নিয়ে যাব। নবী গো কোনটা যেন আপনার কাছে পছন্দ হয়ে যায়, তো বলা যায় না। নবী গো কোনটার কারণে আপনি আমাকে একটু দিদার দিবেন, তাও জানি না। এই জন্য প্রতি বছর যখন যাই একটু একটু লেখি, একটু শোনাবো আপনাদেরকে।
নূর নবীজির নাম শুনিয়া, নূর নবী নাম হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনায় আল্লাহ, কেমনে যাব সোনার। নূর নবীজির নাম শুনিয়া, নূর হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনায় আল্লাহ, কেমনে যাব। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে গো। কেমনে পাবো নবীর দেখা, কেমনে পাবো ভাবি আমি সারাক্ষণ, কেমনে যাব সোনার মদিনায় আমরা, কেমনে। ও আল্লাহ মদিনার সবুজ মিনার, দেখতে লাগে কি চমৎকার গো। দেখলে সবই পাগল হবে, দেখলে জীবনে কবু ভুলবে না, কেমনে যাব সোনার মদিনা। নূর নবীজির নাম শুনিয়া, নূর নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব। আহা, মদিনায় গেলে মনটা হয়ে যায় আরেক রকম বাবা। মদিনায় রাত্র নিশীতে যাবেন, যদি কেউ মদিনায় যান, ওমরাতে যান, হজ করতে যান, জিয়ারতে যান, 12টা-1টার পরে একদল ঘুমাইতে যায়, আরেকদল প্রেমিক ঘুম ভাঙ্গা নবীর রওজায় যায়। সুবহানাল্লাহ বলুন। রুকু করে না। আমিও মাঝে মাঝে ওই পাগলদের সাথে চলে যাইতাম, দেখতাম তারা কি করে। হঠাৎ করে দেখি একদল তুরস্কের পাগল, পাকিস্তানের পাগল নামাজে মসজিদে ঢুকে না, কারণ এখনো তাহাজ্জুদের সময় আসে নাই। যাইয়া দেখি সবুজ মিনারের দিকে তাকায়া থাকে, তাকায়া থাকে, হাত ইশারা দেই, চোখ ইশারা দিয়া যেন কি বলে কি বলে। তখন আমার মনে হয় নিশ্চয়ই তারা আমার নবীর সঙ্গে কথা বলে। সেখানে তারাই আবার লিখছিলাম, চেয়ে থাকি সবুজ মিনারে ও গো নবীজি, চেয়ে থাকি সবুজ মিনার, ধন্য করো তোমার দিদারে ও গো নবীজি, ধন্য করো। আমার নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ওরে যুবক, বলবো রে যুবক, সোনা বন্ধুর গানগুলো ডিলিট করে দিবে, গাও আমার নবীর গান। যদি গাওয়ার মতো গাইতে পারো, তোমার ভাঙ্গা করে একদিন আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। নবীর শান আমরা বলতে চাই কি চাই না? নবীর গান আমরা বলতে চাই কি চাই না? কারো কাছে পছন্দ লাগুক আর না লাগুক, আমার দয়াল নবী পছন্দ করলি চলে, ঠিক কিনা? সান্দামাগার গান পছন্দ হয়। আমাদের ব্রাহ্মণবাড়ির কথা কয়, রাস্তার দুই পাশে মনে করেন মাইক লাগাই দিছে, ছোট্ট একটা ডেরা বাইন্দা আর গান গায়, দানকারীদের মাতা পিতা সুখে রাখো কবরে, নূরের টুপি পড়াই দিও রোজ হাসরের ময়দানে। বলেনি
আপনারা এলাকায় নাই, আমরা ব্রাহ্মণবাড়িয়া আছি। আমি করি চান্দা মাগার গান তোমাদের কাছে পছন্দ লাগে, নবীর শান তোমার কাছে ভালো। নবীর শান বললে আমরা বলে বেদাতি, নবীর শান বললে আমরা বলে গুমরাহি, আমরা বলে গুনার কাজ করি। নবী বলে আমাদেরকে সুপারিশ করবেন না, আমরা বলে গান গাই। আরে এই মৌলবী, চামড়ার প্রেম তোর ভিতরে আছে, লিল্লাহ সাদকার প্রেম তোর ভিতরে আছে, কিন্তু আমার নবীর প্রেম তোর ভিতরে। এই জন্য চান্দা মাগার গান তোর কাছে ভালো লাগে, নবীর গান তোর কাছে ভালো লাগে। এই পর্যন্ত শুনছেন ওরা ফতোয়া দিতে, এই যে চান্দা মাগার গান এটা জায়েজ না বলছে। নবীর শান শুনলে গাল টাল হয়ে যায়। ফতোয়ার কোনো অভাব নাই, অসংখ্য অগণিত কোরআন ও হাদিসের দ্বারা, ফিকহে আযমের দ্বারা দলিলের অভাব নাই। নবীর শান বলা জায়েজ জায়েজ জায়েজ, আলহামদুলিল্লাহ বলেন। আরে তোমাদের মৌলবীরাও ফতোয়া দিয়ে গেছে। রশিদ আহমদ গাঙ্গুহি একটা ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়ায়ে রশিদিয়া। দেওবন্দের একজন মুহাক্কিক, বড় একজন আলেম, তার নাম হলো রশিদ আহমদ। তিনি ফতোয়ায়ে রশিদিয়ার কিতাবুল হাতারাত ওয়াল ইবাহাত, সেখানে লিখেছেন কাওয়াইদে মুসিকি বেলা মুজমার, শর্ত হলো বাদ্যযন্ত্র ছাড়া, সঙ্গীতের নেই, নবীর শান বলা, গজল বলা জায়েজ। সুবহানাল্লাহ বলুন। ফতোয়া দিলেন, তোমরা মৌলবীর উপর ফতোয়া দাও, আমাদের উপরে ওরা জায়েজ বলেছে, আর তোমার কাছে নবীর শান পছন্দ। আমার আল্লাহ বলেন নবীর শান বলবে, আমি আল্লাহ তোর মান বাড়াই দিব। সুবহানাল্লাহ বলুন। মহব্বতে আমার নবীর শান বলতে রাজি আছেন? কে বলেন রাজি আছেন? সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা। আরো আওয়াজ বাড়াইতে হবে, এখনো মেম্বারের মতন হয় না আওয়াজটা আর একটু বাড়ানো যাবে না? বলি আমরা বাড়ানো যাবে না? মহব্বতে সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, বলুন যাকে আমরা ভালোবাসি। নবী আমার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করে আনচান, বলুন নবী আমার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশিকের মন করে আনচান, তাই আশিকের দলে নবী নবী বলে, তাই আশিকের দলে নবী নবী। দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায় দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, হায় হায় যাকে আমরা। এই পাগলদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত দিও না। বলো বাবা, এই আশিকদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত। সবাই এই আশিকদের মনে রাজি শোনো, নবীর দিদার না করাইয়া মৌত দিও, মৌত নিদান কালে নবীর দিদার পেলে, মৌত নিদান নবীর দিদার। কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া, হায় হায় কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া, সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, হায় হায় যাকে আমরা ভালোবাসি। বন্ধুগণ আমার, আমি আমার আলোচনার ইতি টানবো। একটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম, হয়তো আনাসের বাড়িতে রাসূলুল্লাহ দাওয়াত খাইতে গেছেন, কথাটা কি মনে আছে আপনাদের?
মনে আছে? এটা বলে আমি আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। কষ্ট পাচ্ছেন আপনারা? অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। যারা বাইরে আছেন একটু ভিতরে চলে আসুন। অনুরোধ করব, বাবা ও যুবক তুমি আর বাইরে থাকিও না। এই মুহূর্তে কিন্তু ফেরেশতারা রেকর্ড করতেছে। তোমার কপাল যদি ভালো করতে চাও, ভাগ্য যদি ভালো করতে চাও, দোয়ায় তুমি অংশগ্রহণ করো, দোয়ায় তুমি অংশগ্রহণ করো। মাহফিলে তুমি বসে পড়ো বাবা, আর বেয়াদবি করো না, দূরে থাকিও না। আজকে যারা আদব দেখাইতে পারবে কপাল খুলতে পারে, আর যদি বেয়াদবি হয় কপাল চিরদিনের জন্য নষ্ট হতে পারে, ঠিক কিনা? এই জন্য বলবো যারা বাইরে আছেন ভিতরে চলে আসুন। আমরা মিলাদ কিয়াম করব, অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। আমি আমার কথাটা শেষ টানতেছি। হযরত আনাসের বাড়িতে রাসূলুল্লাহ গেলেন। কার বাড়িতে? আনাসের আম্মা জান নবীজির জন্য কিছু খাবার তৈরি করলেন। এতই গরিব, নবীজিকে আলাদা কোনো বিছানা দেওয়ার মতো তাদের ঘরে কিছুই। খেজুর পাতার একটা চাটি বিছাইয়া দিলেন, আর খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানায়া নবীজিরে দিয়েছেন। আমার নবীজি দুপুর বেলা খাইলেন, খাইয়া কাইলুলা করলেন। নবীজির একটা সুন্নত ছিল, রাত কা 40 দিন কা বালিশ। ডাক্তার, সায়েন্স, এখন বিজ্ঞান প্রমাণ করেছেন নবীজির এই সুন্নতটা যে কত উপকারী। দিনের বেলা দুপুর বেলা খাইয়া তুমি একটু বিশ্রাম করো, আর রাত্রে বেলা খাইয়া একটু হাঁটাচাটা করো। বিজ্ঞান বলে, ডাক্তার বলে, এই অভ্যাস যদি কারো থাকে তার পেটের মধ্যে আর অসুখ হবে না, হজম শক্তি তার কোনো ডিস্টার্ব হবে না। দিনের বেলা কি করতে হবে? বিশ্রাম। আর রাত্রে বেলা খাইয়াই শোয়া যাবে না, খাবেন একটু তাড়াতাড়ি, এরপরে আপনি একটু হাঁটাচাটা করবেন, একটু চলাফেরা করবেন, এরপর আপনি ঘন্টাখানিক পরে শুইতে যাবেন। ডাক্তার বিজ্ঞান ওইটা বলে যে খাওয়ার পরে রাত্রেবেলা তাড়াতাড়ি শুইতে যায় না, 1-2 ঘন্টা ফারাক রাখবে। তো নবীজি দুপুর বেলা খাইলেন, খাইয়া হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে আরাম করলেন, কাইলুলা করলেন। ইলেকট্রিসিটি নাই, এসি নাই, এয়ার কুলার নাই, ফ্যান নাই, কিছুই নাই। মক্কাতে, আরবে যারা বর্তমানে যান তারা বুঝতে পারবেন যে কত ডিগ্রি, কত সেলসিয়াস তাপমাত্রা থাকে। তখনকার যুগের কি অবস্থা। আমার নবীজি শুইলেন, আরাম করলেন। হযরত আনাসের আম্মা জান নজর করতেছেন, মুক্তার মতো আমার নবীজির পসিনা মোবারক চিকচিক করতেছে। সুবহানাল্লাহ। হযরত আনাসের আম্মা জান হাতের মধ্যে একটা শিশু নিলেন। শিশু নিয়া আমার নবীজির পসিনা মোবারক আঙ্গুল দ্বারা চেটে চেটে শিশুর ভিতরে ঢোকায়। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি চক্ষু খুললেন, ডাক দিয়া কই, রে উম্মে আনাস তুমি কি করো? আনাসের আম্মা বলেন, নবী গো, এই সুযোগটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম। কোন সময় দুজানের বাদশা নবী, নূরের নবী, রহমতের নবী আমার বাড়িতে আসবে। নবী গো, আমি এই অপেক্ষায় ছিলাম, নবীজির পসিনা মুবারক আমি সংগ্রহ করব। আমার নবীজি বললেন, তাহলে তোমার কি লাভ হবে? হযরত আনাসের আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত পসিনা, কত সুগন্ধি পারফিউম, আতর গোলাপ দেখলাম। নবী গো, কোন বাজারের আতর গোলাপ পারফিউম আপনি নবীর পসিনার মতো সুগন্ধি লাগে না। ওগো নবী, এই জন্য আমি অপেক্ষায় ছিলাম রাসূলুল্লাহ আমার ঘরে কখন আসবে, আর নবীজির পসিনা মুবারক আমি একটু সংগ্রহ করব। নবীজি বললেন, হে উম্মে আনাস, যাও, সংগ্রহ যখন করেই ফেলেছো, তোমাকে একটা খুশখবরি দেই, তোমাকে একটা শুভ সংবাদ দেই। যতদিন পর্যন্ত তোমার ঘরে এই বোতল থাকবে, শিশি থাকবে, তোমার ঘরে আর আতরের কাম লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীজির পসিনা মুবারক থেকে সুগন্ধি বাইর হয়, সেই নবী কি আমাদের মতো? যেরকম সেই নবী আমাদের মতো। আরে নবীজির প্রস্রাব মোবারক পান করলেন উম্মে আয়মান দাসী। নবীজি বলছেন, তোর জন্য 2টা শুভ সংবাদ, যা পান যখন করেই ফেলছস, আজীবন তোর লাইফ গ্যারান্টি, পেটের মধ্যে আর কোনো অসুখ হবে না। আমাদের প্রস্রাব পান করলে অসুখ বাড়বো না কমবো? নবী না আমরার মতো? তো তোমার প্রস্রাব একটু খাইয়া দেখো। আমার নবীজির প্রস্রাব মোবারক পান করছেন উম্মে আয়মান দাসী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম খায়া বলে নবী গো, এরকম সুস্বাদু শরবত আল্লাহর জগতে আমি আর কোনোদিন পান করি নাই, আর করব কিনা সন্দেহ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কই, বর্তনে প্রস্রাব ছিল, তুই পান করছস? কই, ইয়া রাসূলুল্লাহ, প্রস্রাব তো পান করি নাই, আমি মিষ্টি একটা শরবত পান করেছি। নবীজি বলেন, যা, 1 নম্বর শুভ সংবাদ, তোর পেটে আর কোনোদিন অসুখ। 2 নম্বর, এই আমার প্রস্রাব যার পেটের ভিতরে ঢুকেছে, এই পেটওয়ালা নারী জীবনে কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না।
যেই নবীর প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, সেই নবীকে আমাদের মতো, কে বলেন সেই নবীকে আমাদের মতো? হযরত মালিক ইবনে সিনান আমার নবীজির রক্ত মোবারক পান করেছিল উহুদের মাঠে। আচ্ছা বলেন তো দেখি, এক মানুষের রক্ত আর এক মানুষের জন্য হালাল না হারাম? হারাম না? তিনটা জিনিস হারাম। আমাদের মেম্বার সাহেব বলছিলেন যে একটা হকের কথা বলতো, বন্দার হক। বন্দার তিনটা হক আছে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা কখনো কোনো বন্দা নষ্ট করতে পারে না। জান, মাল, ইজ্জত। জান, মাল, কোনো মানুষ, কোনো মুসলমান কোনো মানুষের জান নষ্ট করতে। দুই, কোনো মুসলমান কোনো মানুষের মাল নষ্ট করতে। তিন, ইজ্জত নষ্ট করা, এটা অধিকার, এটা হক। এটা যদি তুমি নষ্ট করো, আমার আল্লাহর কাছে তোমাকে জবাব দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত যে মানুষটারে কষ্ট দিয়েছো, যে মানুষের জানে কষ্ট দিয়েছো, যে মানুষের মালে কষ্ট দিয়েছো, যে মানুষের ইজ্জতের উপর তুমি কষ্ট দিয়েছো, এই মানুষটা যতক্ষণ তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে। তাহলে এক মুসলমানের রক্ত আরেক মানুষের জন্য হারাম, হারাম। হযরত মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারক পান করলেন। মালিককে বললেন, আরে মালিক, তুমি যে পান করলে, নবী গো আপনি বলছেন সংরক্ষণ করার জন্য। আমি চেটে চেটে আমার হাতের মধ্যে নিয়েছিলাম। হাত যখন নিলাম, নাক আমাকে সিগন্যাল মারতেছে আরো কাছে নাও, কি সুগন্ধি লাগে, আরো কাছে নাও, কি সুগন্ধি লাগে। যখন নাকের কাছে নিলাম, জিহ্বায় আমাকে ডাক দিয়ে বলেন, এরে মালিক ইবনে সিনান, আর বাহিরে রাখিস না, তোর জিহ্বার ভিতরে ঢুকায়া দে। ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক আমি মালিক পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এই কথা বলে নাই হারাম হারাম, এই রক্ত পান করলে কেন, রক্ত তো হারাম। রাসূল এই কথা বলেন নাই। আমার নবী উহুদের মাঠে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জান্নাতি মানুষ দেখতে চাও? জান্নাতি মানুষ? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি মানুষ কোথায় দেখবো? এরে আজকে আমার মালিকের চেহারার দিকে তাকা, মালিকের চেহারার দিকে তাকাইলে তোরা দুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রক্ত মোবারক পান কইরা সাহাবী জাহান্নামী না জান্নাতি? যেই নবীজির রক্ত মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, যেই নবীজির প্রস্রাব মোবারক পান করলে জান্নাতি হওয়া যায়, যেই নবীর পসিনা মোবারক সংরক্ষণ করলে আজীবন আতরের সুঘ্রাণ পাওয়া যায়, সেই নবী কি আমাদের মতো? জোরে কোন সেই নবী কি আমাদের মতো? আল্লাহ পাক এই বদ মাযহাবী, বদ আকীদার, বদ হাইব্রিড আলেম থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর দুই জিনিস হাইব্রিড ভালো না, মনে রাখবেন, দুইটা জিনিস হাইব্রিড। হাইব্রিড শশা খাইবেন, অসুবিধা নাই। হাইব্রিড লাউ কদু খাইবেন, অসুবিধা নাই। কিন্তু দুইটা হাইব্রিড বড় মারাত্মক। একটা হলো হাইব্রিড ডাক্তার, আর একটা হলো হাইব্রিড মৌলবী। হাইব্রিড ডাক্তার মানুষের জান নষ্ট করে, আর হাইব্রিড মৌলবী মানুষের ঈমান। আল্লাহ পাক যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন।